দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের এখন যারা রাজনীতিবিদ হঠাৎ করে চীনপন্থী হচ্ছেন কি জন্য? এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন উঠতেছে প্রতিনিয়ত। কয়েকদিন আগে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে ৪ জন নেতাকর্মী চীনে গিয়ে একটা ঝটিকা সফর করে আসলেন এবং চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কিন্তু তারা সেই দেশে গিয়েছিলেন। আজকে আবার হঠাৎ করে জামাতের পক্ষ থেকে চীনে যাওয়া হচ্ছে। প্রায় ১৪ জনের একটা দল নিয়ে তারা চীনে যাচ্ছেন। তবে এটাও কিন্তু চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই কিন্তু তারা চীনে যাচ্ছেন। তবে কি জন্য চীনে যাচ্ছেন এত ঘন ঘন কারণ, এটা কিন্তু এখন পর্যন্ত কোনো পত্রিকা বা কোনো টিভি চ্যানেল এটা নিয়ে কিন্তু বিস্তারিত কোনো কথা বলেনি। তবে আমরা যেটা ধারণা করছি যে অনেকেই বলছেন যে ভারতের হয়তো আধিপত্য থেকে ভারতের যে নিকৃষ্ট মনোভাব, যে মিথ্যাচার ছড়ানো থেকে হয়তো চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা অনেক ভালো। কারণ ভারত বাংলাদেশ থেকে শুধু নিয়েই গেছে, বিনিময়ে কিন্তু কখনোই কিন্তু তাদের কাছ থেকে ভালো কোনো কিছু আমরা আশা করিনি এবং ভালো কোনো কিছু পাইনি। এই যে শেখ হাসিনার সাথে ভারতের যে সম্পর্ক, এটা নিয়ে প্রতিনিয়ত কিন্তু ভারতের যে মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। এছাড়াও হাসিনা পালিয়ে যাওয়ার পরে আহ, কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে ভারতের যে টিভি চ্যানেলগুলো, ভারতের এমপি মন্ত্রী তারা কি ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা এটা নিয়ে খবর করেছে। আমি প্রথম আলো থেকে কোট করছি। চীন সফরে যাচ্ছেন জামায়াত সহ ইসলামী দলগুলোর ১৪ নেতা। খবরে যেটা বলা হয়েছে, জামাতি ইসলাম ছাত্র শিবিরের ১০ জন নেতা সহ আরও ৪ ইসলামী দলের প্রতিনিধি চীন সফরে যাচ্ছেন। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চীনের রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ বুধবার রাতে রাজনৈতিক দলের নেতারা চীনের উদ্দেশ্যে রওনা দিবেন। তবে জানা গেছে জামাত সহ কোনো ইসলামী দলের নেতারা চীনে ক্ষমতাসীন দলের আমন্ত্রণ সে দেশে যাওয়ার ঘটনা এই প্রথম। তার মানে এই চীনে কিন্তু এই জামাত ইসলামী নেতারা এই প্রথম যাচ্ছেন। এছাড়া জামাতি ইসলাম সহ ইসলামী দলের নেতারা এই প্রথম যাচ্ছেন আর কি। এর আগেও কিন্তু বিএনপির ৪ জন নেতা কিন্তু চীন থেকে ঘুরে এসেছে। ঘুরে এসে কিন্তু ওরা কোনো কিছুই জানায়নি সংবাদ মাধ্যমে। এবং এখন ইনারা যাচ্ছেন, ইনারা গিয়ে হয় কি উদ্দেশ্যে এনাদেরকে ডাকছে? কারণ যেহেতু বাংলাদেশে এখন আওয়ামী লীগ সরকার নেই, এখন কিন্তু বাংলাদেশে বড় দল বলতে দুইটাই, একটা হচ্ছে জামায়াত আর একটা হচ্ছে বিএনপি। তো হয়তো এই জন্যই চীনের পক্ষ থেকে বাংলাদেশের এই নেতাকর্মীদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার উদ্দেশ্য হতে পারে। কারণ বাংলাদেশের যেহেতু অনেক বিজনেস রয়েছে চীনের সাথে, বিশেষ করে চীনা অনেকগুলো ডেভেলপার কোম্পানি বাংলাদেশে কাজ করে। বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট চীনের নিয়ন্ত্রণে। সেই সূত্র ধরে এবং বাংলাদেশ বেশ কিছু সময় কিন্তু চীনের কাছ থেকে কিন্তু ঋণও নিয়েছে। হয়তো এইগুলার সূত্র ধরেই হয়তো চীন বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, এরকম কিছু হতে পারে। বাট এটা কিন্তু জাস্ট একটা অনুমান স্বরূপ। আমরা কিন্তু সঠিকটা বলতে পারছি না যে যতক্ষণ না পর্যন্ত তারা জনসাধারণের কাছে এই ব্যাপারটা খোলাসা করছে, তার আগ পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।